2024-এর কোটা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে যেটি রূপ নেয় গণ অভ্যুত্থানে, এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়েই পতন ঘটে তৎকালীন স্বৈরশাসকের, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পতন ঘটেছিল। এবং সেই পতনের ঠিক পরপর সময়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিল, আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং সেই সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা এবং কর্মচারীরা কিন্তু আত্মগোপনে যেতে শুরু করে। এবং এই আত্মগোপনে যাওয়ার ঠিক পরবর্তী সময়ে নানা জনের মুখে নানা প্রশ্ন ওঠা শুরু করে, নানা ধরনের আলোচনা সমালোচনার সৃষ্টি হয় যে তারা বলছিলেন যে এই আত্মগোপনকারীরা বেশিরভাগই বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে ঠাঁই নিয়েছেন, এবং এটি নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে এই পরিপ্রেক্ষিতে গতকাল আইএসপিআর এর পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে একটি দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেখানে এই তালিকার ভিতরে মূলত যারা আত্মগোপনে সেনানিবাসে ঠাঁই নিয়েছিল তাদের একটি তালিকা দেওয়া হয়। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর মূলত বলছিলেন যে জুলাই আগস্ট 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলশ্রুতিতে সরকারি দপ্তর থানাসমূহে হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের উপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতি সহ বিবিধ বিশৃঙ্খলা দেখা দেয়। এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয়। তারা আরও বলেন যে এমত অবস্থায় ঢাকাসহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণ আশ্রয় প্রার্থনা করেন। আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল। এ প্রেক্ষিতে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন ও 51 জন পরিবার পরিজন সহ সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল। তারা আরও বলেন যে সে সময় শুধু মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য। পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে আশ্রয় গ্রহণকারী বেশিরভাগই 1 থেকে 2 দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন এবং এর মধ্যে 5 জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সেনানিবাসে অবস্থানকারী ও আশ্রয় প্রার্থীদের ব্যাপারে গত 18 আগস্ট 2024 সালে আইএসপিআর এর আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই দিনে 193 জন ব্যক্তিবর্গের একটি তালিকা, যেখানে 432 জন সাধারণ পুলিশ সদস্য ও একজন এনএসআই সদস্য ব্যতীত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেরণ করা হয়, যা ছিল একটি মীমাংসিত বিষয়। সেনানিবাসে আশ্রয় প্রার্থী এ সকল ব্যক্তি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা ও জীবন রক্ষার্থে মানবিক দৃষ্টিকোণ থেকে সাময়িক আশ্রয় প্রদান করা হয়েছিল। উল্লেখ্য যে তৎকালীন বিরাজমান নিরাপত্তা পরিস্থিতিতে আশ্রয় প্রার্থীদের জীবন বিপন্ন হওয়ার সমূহ সম্ভাবনা ছিল, কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি তারা আরও বলেন যে এ প্রেক্ষিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় গ্রহণকারী 626 জনের ব্যক্তিবর্গের একটি পূর্ণাঙ্গ তালিকা এই প্রেস বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত করা হলো। এমত অবস্থায় সকলকে এ ধরনের বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্ব, নিষ্ঠা ও আস্থার সাথে জাতির পাশে থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করছে। আইএসপিআর এর এই সংবাদ বিজ্ঞপ্তির পাশাপাশি তারা একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন এবং সেই তালিকায় নাম রয়েছে যারা ঠিক ওই মুহূর্তে সেনানিবাসে ঠাঁই নিয়েছিল। কেসারেন শেকড় থেকে শিখরে, যাদের ভিতরে উল্লেখযোগ্যভাবে রয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এবং এই জুনায়েদ আহমেদ পলক কিন্তু আন্দোলন চলাকালীন সময় বিতর্কিক ভূমিকায় তার নাম কিন্তু খুব মুখে মুখে ছিল, এবং তিনি কিন্তু ওই সময়ে আন্দোলন চলাকালীন সময়ে কিন্তু তিনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন, যার কারণে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যোগাযোগের ব্যবস্থা ছিল সেটি কিন্তু দীর্ঘ একটি সময় ধরে, বিশেষ করে 4 থেকে 5 দিন ধরে কিন্তু বন্ধ ছিল, এবং এই কারণে কিন্তু তিনি বিতর্কিক ভূমিকায় চলে গিয়েছিলেন। এবং আন্দোলন যখন শেষ হলো
আন্দোলন পরবর্তী সময়ে কিন্তু তিনি আত্মগোপন করার জন্য সেনানিবাসে ঠাঁই নিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নাম এবং পাশাপাশি রয়েছে তৎকালীন এমপি শাহেদুল হক সুমন। সুমন মূলত কিন্তু নানা ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু আলোচনায় ছিল এবং পরবর্তীতে তিনি কিন্তু আওয়ামী লীগের নমিনেশনও চেয়েছিলেন এবং পরবর্তীতে তাকে নমিনেশন দেয়া না হলে তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং সেখানে জয় লাভ করে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন এবং তিনিও কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে আত্মগোপন করার জন্য সেনানিবাসে ঠাঁই নিয়েছিলেন। রয়েছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নামও এবং তিনি কিন্তু আমরা জেনেছিলাম যে পাসপোর্ট করার জন্য অর্থাৎ তিনি বিদেশে যাওয়ার জন্য কিন্তু বাসায় বসে তাকে পাসপোর্ট করতেও সহযোগিতা করা হয়েছিল, তার নামও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেই সাথে রয়েছে তৎকালীন জেনারেল সেক্রেটারি বিএসএল এর তানভীর হাসান সৈকতের নাম, পাশাপাশি রয়েছে তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রয়েছে তৎকালীন ডিজি র্যাব হারুনুর রশিদ, তৎকালীন এমপি নাজমা আক্তার, তৎকালীন অতিরিক্ত আইজিপি খন্দকার লুৎফুর কবির, রয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তৎকালীন ডিআইজি আমিনুল, তৎকালীন অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, তৎকালীন এমপি ইকবালুর রহিম, তৎকালীন অতিরিক্ত আইজিপি এসবি চিফ মনিরুল ইসলাম, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সাবেক বিচারপতি এম এনায়েতুর রহিম, তৎকালীন এমপি শাহজাহান খান, তৎকালীন ডিআইজি চিফ সিটিটিসি মোহাম্মদ আসাদুজ্জামান, তৎকালীন ডিজি তেজগাঁও ডিভিশন পুলিশ আজিম, তৎকালীন এমপি বগুড়া ৬ রাগিবুল হাসান রিপু, তৎকালীন এমপি বগুড়া ৪ AKM রেজাউল করিম তানসেন, তৎকালীন এমপি বগুড়া ৪ সহ রয়েছে তৎকালীন ডিসি বগুড়া সাইফুল ইসলাম, তৎকালীন এসপি বগুড়া জাকির হাসান। পাশাপাশি এই ডিসিদের পাশাপাশি কিন্তু রয়েছে ইয়নোদের নামও এবং তাদের ভিতরে রয়েছে শাহজাহানপুরের ইয়নো মুহসিয়া তাবাসসুম, রয়েছে অতিরিক্ত জেলা জজ বগুড়ার কাজী মিজানুর রহমানের নাম, এছাড়াও দেখতে পাচ্ছি অতিরিক্ত জেলা জজ বগুড়া তোফায়েল ইসলাম, অতিরিক্ত জেলা জজ বগুড়া মোহাম্মদ আলামিন, রয়েছে তৎকালীন ডিভিশনাল কমিশনার তোফায়েল ইসলাম, তৎকালীন সিএমপি কমিশনার সাইফুল ইসলাম, ডিআইজি পুলিশ নুরি আলম মিনা, ইউএনও রাউজান অংজাই মার্মা, সহকারী কমিশনার ভূমি রাউজান মোহাম্মদ রিয়াদুল ইসলাম, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই যে তালিকাটি প্রকাশ করেছে সেই তালিকাতে সবথেকে বড় এবং দীর্ঘ সিরিয়ালটি হচ্ছে পুলিশের কনস্টেবল পদে যারা রয়েছেন তাদের এবং বেশিরভাগই কিন্তু তাদের নাম আমরা এখানে দেখতে পেয়েছি এবং আন্দোলন পরবর্তী সময়ে পুলিশের সদস্যরাই কিন্তু সবথেকে বেশি আত্মগোপনে গিয়েছিল এবং সেই আত্মগোপনের একটি বড় অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনানিবাসে ঠাঁই পেয়েছে এবং সেই কনস্টেবল সদস্য যারা পুলিশের কনস্টেবল যারা রয়েছে তাদের একটি দীর্ঘ সিরিয়াল কিন্তু এখানে রয়েছে, যাদের ভিতরে আমি কিছু সংখ্যকের নাম পড়ার চেষ্টা করছি এবং সেখানে রয়েছে কনস্টেবল দামপাড়া থানার তুহিন, কনস্টেবল চট্টগ্রাম পুলিশ লাইনের মাহমুদুল, কনস্টেবল হাটহাজারী থানার শাহাবুদ্দিন, তৎকালীন কনস্টেবল মনসুরাবাদ পুলিশ লাইনের মেহেদি হাসান, কনস্টেবল মনসুরাবাদ পুলিশ লাইনের আরও আছেন স্বজন দে, কনস্টেবল হালিশহর পুলিশ লাইনের আবদুল্লাহ আল মাসুম, কনস্টেবল হালিশহর পুলিশ লাইনের আরও আছে ইব্রাহিম খলিল, পাশাপাশি রয়েছে ওসি পতেঙ্গা থানা মোহাম্মদ মাহফুজুর রহমান, রয়েছে এএসআই হালিশহর থানার সুমন, এএসআই হালিশহর থানার শাহাদর এবং হালিশহর থানার আরও একজন এএসআই সাদেক। এর বাইরে আরও রয়েছে ইন্সপেক্টর আসিফ, কনস্টেবল দিদারুল, কনস্টেবল মাসুদ, কনস্টেবল আরিফ, এএসআই রিপন, কনস্টেবল জাহিদ, কনস্টেবল কায়ুম, কনস্টেবল ফেরদৌস, কনস্টেবল মেহেদি, কনস্টেবল ইব্রাহিম, কনস্টেবল আমির, নায়েক ইদ্রিস, এএসআই সঞ্চয় এবং এএসআই আবুল কাউসার, এএসআই লিটন চাকমা, কনস্টেবল সুজন, এএসআই আজিজ, এরকম করে কিন্তু পরবর্তীতে যতগুলো নামই রয়েছে সবগুলোই কিন্তু পুলিশ সদস্যদের রয়েছে এবং তার ভিতরে বেশিরভাগই রয়েছে পুলিশের কনস্টেবল যারা রয়েছেন তাদের। অর্থাৎ সব মিলিয়ে রাজনৈতিক নেতাকর্মী, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন সে সকল নেতাকর্মীরা, পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখানে নাম রয়েছে এবং যার ভিতরে আমি শুরুতেই বললাম যে পুলিশের সদস্য, বিশেষ করে কনস্টেবলের সদস্যদের তালিকায় কিন্তু এখানে দীর্ঘ অবস্থায় রয়েছে। তো দর্শক,
চব্বিশের যে অভ্যুত্থান হলো, অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশেষ করে রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল, তারা যখন অভ্যুত্থানের পরপর নিজেরা আত্মগোপনে যেতে শুরু করলো, তখন কিন্তু বেশিরভাগই তারা আত্মগোপনে গিয়েছিলেন এবং ঠাঁই নেওয়ার জন্য সেনানিবাসে, বাংলাদেশের যে বিভিন্ন সেনানিবাস রয়েছে সেখানে কিন্তু আত্মগোপনে তারা ছিলেন এবং ঠাঁই ছিলেন। এবং এটা নিয়ে কিন্তু আন্দোলন পরবর্তী সময় নানা ধরনের আলোচনা সমালোচনা, নানা ধরনের প্রশ্ন কিন্তু উঠছিল। তো সেই পরিপ্রেক্ষিতে গতকালই মূলত সেনাবাহিনীর পক্ষ থেকে অর্থাৎ আইএসপিআর একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল। সেই সংবাদ বিজ্ঞপ্তির পাশাপাশি তারা একটি দীর্ঘ সিরিয়ালও প্রকাশ করে, যেখানে 578 জনের নাম রয়েছে সেই তালিকাতে, যেখানে পুলিশ, কনস্টেবল, এএসআই, ইন্সপেক্টর, আইজিপি, পাশাপাশি রয়েছে রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাম। তো এই আন্দোলন পরবর্তী সময়ে যে সকল রাজনৈতিক নেতাকর্মীরা, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত যে নেতাকর্মীরা এবং পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারী ও প্রশাসনের সদস্য যারা রয়েছে, তারা যে আত্মগোপনে গিয়েছিল তাদের বেশিরভাগ অংশই কিন্তু সেনানিবাসে ঠাঁই নিয়েছিল, এমন কিন্তু কথা উঠেছিল এবং নানা ধরনের প্রশ্ন কিন্তু উঠেছিল, হয়েছিল আলোচনা সমালোচনাও। তো সেই আলোচনা সমালোচনার পরিপ্রেক্ষিতে গতকালকে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর পক্ষ থেকে তথা আইএসপিআর এর পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে, যেখানে একটি দীর্ঘ সিরিয়াল বা একটি তালিকা আমরা পেয়েছি। সেই তালিকাতে নাম রয়েছে কারা কারা ওই সময়ে আত্মগোপনে গিয়েছিল এবং সেনানিবাসে ঠাঁই নিয়েছিল। রাজনৈতিক ব্যক্তিবর্গরা ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা যুক্ত ছিলেন তাদের নাম রয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাম, পাশাপাশি রয়েছে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের নাম, বিশেষ করে পুলিশের সদস্যদের, এবং সেখানে কনস্টেবলের সংখ্যাই কিন্তু আমরা বেশি দেখতে পেয়েছি এবং পুরো তালিকা জুড়ে কনস্টেবলের তালিকাটাই ছিল সবথেকে বেশি দীর্ঘ, যারা ওই সময় আন্দোলন পরবর্তী সময়ে ঠাঁই নিয়েছিল সেনানিবাসে এবং যেটি নিয়ে হয়েছিল নানা আলোচনা সমালোচনা। তো সেই আলোচনা সমালোচনা যাতে পরবর্তীতে বাড়তে না পারে এবং সবকিছু মিলে তারা সেনাবাহিনীর পক্ষ থেকে তারা তাদের অবস্থান পরিষ্কার করেছেন।